মিসাইল সিস্টেম সিজের হিসার এ এবং হিসার ও, যা স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। এই সিরিজের উন্নত সংস্করণ হলো সাইপার মিসাইল সিস্টেম, যা দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে তৈরি করা হচ্ছে। এটি কার্যকর হলে তুরস্ক নিজস্ব প্যাট্রিয়ট বা S-400 টাইপের প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করবে। হাইপারসনিক প্রযুক্তিতেও তুরস্ক কাজ শুরু করেছে। যদিও এখনো পুরোপুরি অপারেশনাল নয়, তবে গবেষণা এবং উন্নয়ন পর্যায়ে থাকা এই প্রযুক্তি ভবিষ্যতে তুরস্ককে একেবারে নতুন স্তরে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে তুরস্ক এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা প্রযুক্তির হাব হয়ে উঠেছে। তাদের লক্ষ্য স্পষ্টই, বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ নিজস্ব অস্ত্রভান্ডার তৈরি করা। বিশ্লেষকদের মতে, যদি এই গতিতে উন্নয়ন চলতে থাকে, তাহলে আগামী দশকে তুরস্ক বিশ্বের শীর্ষ মিসাইল শক্তিগুলোর মধ্যে জায়গা করে নিতে পারে। এবং সেই বাস্তবতা ইতিমধ্যে দৃশ্যমান, যেখানে প্রতিটি নতুন মিসাইল শুধু একটি অস্ত্র নয়, বরং একটি কৌশল বার্তাও। একসময় তুরস্ক ছিল পশ্চিমা সামরিক জোটের উপর নির্ভরশীল একটি দেশ। ন্যাটোর সদস্য হলেও প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই তাদের আমদানি করতে হতো। কিন্তু গত এক দশকের দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। তুরস্ক এখন স্পষ্টভাবে একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সম্পূর্ণ সামরিক স্বয়ংসম্পূর্ণতা। আর এই লক্ষ্য অর্জনের জন্যই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারী অস্ত্র এবং স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মের দিকে। স্থল বাহিনীর দিকেও তাকালেই প্রথমে আসে আল্টাই ট্যাঙ্ক, যা তুরস্কের নিজস্ব তৈরি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত আর্মর এবং শক্তিশালী কামান সহ এই ট্যাঙ্কটি তৈরি করা হয়েছে ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখেই। এটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং আক্রমণাত্মক অভিযানের জন্য ডিজাইন করা। তুরস্কের সবচেয়ে বড় গর্ব TCG আনাদোলু যুদ্ধজাহাজটি। এটি একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা ড্রোন ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এর মাধ্যমে তুরস্ক সমুদ্রপথে শক্তি প্রক্ষেপণ করতে সক্ষম হয়েছে, যা একটি পরাশক্তির অন্যতম বৈশিষ্ট্য। আকাশপথে তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা আরো বড়। তারা তৈরি করছে নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান TFX ফাইটার জেট, যা স্টিল প্রযুক্তি, সুপার ক্রুজ এবং আধুনিক এভিওনিক্সে সমৃদ্ধ হবে। এই প্রকল্প সফল হলে তুরস্ক বিশ্বের সেই অল্প কয়েকটি দেশে কাতারে চলে যাবে, যারা নিজস্বভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক ইতিমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে। বারাকটার TB2 এবং আকাশি ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আন্তর্জাতিক বাজারেও তুরস্কের অবস্থানকে শক্তিশালী করছে। কম খরচে উচ্চ কার্যকারিতা, এই সমন্বয়ে তাদের ড্রোনকে এত জনপ্রিয় করে তুলেছে। তবে একটি দেশকে পরাশক্তি হতে হলে শুধু প্ল্যাটফর্ম নয়, দরকার স্ট্র্যাটেজিক অস্ত্র। এখানেই আসে তুরস্কের মিসাইল প্রোগ্রাম। তারা ইতিমধ্যে টাইফুন মিসাইলের মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে এবং আরও দীর্ঘপাল্লার সিস্টেম নিয়ে কাজ করছে। এই ধরনের মিসাইল একটি দেশের ডিটারেন্স ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এয়ার ডিফেন্সেও তুরস্ক বড় বিনিয়োগ করছে। সাইপার মিসাইল সিস্টেমের মাধ্যমে তারা নিজস্ব দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যাতে বাইরে কোনো শক্তির উপর নির্ভর করতে না হয়। তুরস্কের এই সামরিক উন্নয়নের পিছনে একটি বড় কারণ হলো রাজনৈতিক স্বাধীনতা। অতীতে বিভিন্ন সময় দেশগুলো অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা আরোপ করেছিল। এর ফলে তুরস্ক বুঝতে পারে, নিজস্ব প্রযুক্তি ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকেও এটি একটি বড় কৌশল। তুরস্ক এখন অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে উঠে আসছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে তাদের ড্রোন, মিসাইল এবং সাজাযান রপ্তানি হচ্ছে। এর ফলে শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তিও বাড়ছে।